হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই, নাহলে তোমরা জানবে না আমি কে। তো আমার নাম হচ্ছে রিমা রায়, আমি ব্যাঙ্গালোরে থাকি আমার হাজব্যান্ডের কাজের উদ্দেশ্যে। তো আমার বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে তারকেশ্বরে, কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাজের জন্য ব্যাঙ্গালোরে থাকি। তো আমার একটা ছোট ছেলেও আছে 1.5 বছরের, ও এখন ঘুমোচ্ছে। তো আমি ইউটিউব করতে খুব ভালোবাসি, ভ্লগ বানাতে খুব ভালোবাসি। তো এর আগে আমার একটা চ্যানেল ছিল, অন্য নামে ছিল। সেখানে আমি কয়েকটা ভ্লগ দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি কিছু প্রবলেমের জন্য, কিছু কারণের জন্য, আমার ছোট বেবি, সেই জন্য আমি আর ভ্লগ কন্টিনিউ করতে পারিনি। তো সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এই চ্যানেলটা আমি নতুন খুলেছি। তো এরপর থেকে আমি চেষ্টা করব রোজই ভ্লগ দেওয়ার। যেহেতু আমার ছোট ছেলে, হয়তো রোজ রোজ সম্ভব হয়ে উঠবে না, যেহেতু আমি একা থাকি এখানে। তাও আমি চেষ্টা করব রোজ ভ্লগ দেওয়ার, কারণ আমি ইউটিউব করতে, ভ্লগ দিতে, ভিডিও বানাতে বা ছবি তুলতে আমি ভীষণ ভালোবাসি। তাই আমার এই ইউটিউবে ভিডিও বানানো বা ভ্লগ বানানো। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এখন 1:30 মতো বাজে, আমার স্নান হয়ে গেছে আর আমি পুজোও দিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো সকালেই অফিস বেরিয়ে যায়, আর রাত্রিবেলা কোনো দিন 7টা, কোনো দিন 8টা বা 8:30টার সময় ফিরে। তো চলো, এখন আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, আর আমার কিছু কাজ আছে, পেন্ডিং কাজ, সেগুলো আমি করব। আর অবশ্যই দুপুরবেলা লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ইচ্ছে আছে একটুখানি বেরোবার, ডিমার্টে যাওয়ার ইচ্ছে আছে, কারণ বাড়ির কিছু কেনবার আছে। তো চলো, যদি বিকেলবেলা বেরাই, যদি ডিমার্টে যাই, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ছোট ছেলে আমার সোনাদা এখন ঘুমোচ্ছে, ও বিকেলবেলা উঠলে ওটাও শেয়ার করব, বিকেলবেলায় কি করে কি না করে। আর ও খুবই বদমাইশ, খুবই চঞ্চল, সারাদিন খুব বদমাইশি করে। তো দেখা যাক ওকে নিয়ে আমি একা কতটা কি করতে পারি ব্লগ। আমি চেষ্টা করব রোজই মোটামুটি ব্লগ দেওয়ার। তাহলে চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, আমি তোমাদেরকে বললাম আমি তোমাদের সাথে পরে কথা বলবো, কিন্তু তারপরে ভাবলাম যে আমি আজকে লাঞ্চে কি বানিয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যেহেতু আমি প্রথম ব্লগ করছি, সেরকম ব্লগ বানানোর অভিজ্ঞতা আমার নেই, হয়তো কিছু ভুল ত্রুটি হতেই পারে। সেগুলো মেনে নিয়ে তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখে নিই আজকে আমি লাঞ্চে কি বানিয়েছি। তো দেখো, এখানে আজকে আমি বানিয়েছি ডাল, এটা হচ্ছে অড়হর ডাল। আর বানিয়েছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি দেখবে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর ভাত তো অবশ্যই বানিয়েছি। আর এখানে দেখো, মাছের ঝাল বানিয়েছি, ওই আলু দিয়ে সর্ষে বাটা আর মাছ দিয়ে একটা ঝাল মতো বানিয়েছি। তাহলে তোমরা তো দেখলে আজকে লাঞ্চে আমি কি বানিয়েছি। তাহলে চলো লাঞ্চটা করে নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখন বিকেলে ওই 4:30 মতো বাজে, আমি একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি। আর এখানে না সারা দুপুর ভীষণ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই ভেবেছি আজকে রাত্রের জন্য একটুখানি খিচুড়ি বানাবো। দেখো, এদিকে আমার ছেলেও উঠে পড়েছে। তো উঠেই যখন আমি দরজাটা খুলেছি না, দরজাটা খুলেই ও দেখেছে বৃষ্টি পড়ছে, ও একদম ছুটতে বাইরে বেরিয়ে চলে এসেছে। ও না বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে, বৃষ্টি হলেই না আমার একদম ঘরে থাকবে না, শুধু বাইরে চলে আসবে, বৃষ্টির জল ঘাঁটবে। ওই দেখো, এখনও বৃষ্টির জলটা পা দিয়ে ঘাঁটছে। তো বৃষ্টি হলে তো আর বাইরে বেরোতে দেওয়া যাবে না, পড়ে যাবে বা গায়ে জল লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, কিন্তু ও সেই বাইরে বেরোবে, ওকে ঘরে একদম রাখা যাবে না। আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখো, এদিকে আমি সব তুলে রেখেছি, এখানে ও ফেলে দিচ্ছে। সারাদিন যেখানে যা থাকবে, হাতে নাগাল পাবে, সব ফেলে দেবে। ও এরকমই করে সারাদিন দুষ্টুমি। এই দুষ্টুমি ওর এখন চলতেই থাকবে। তাহলে চলো, আমি রান্নাটা করে নিই, আবার পরে কথা হবে তোমাদের সাথে। তো দেখো, আমি ডিমার্ট যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ওখানে দেখো পিছনে আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আর আজকে দুপুর থেকে খুব বৃষ্টি হচ্ছিলো বলে রাত্রের জন্য আমি একটুখানি আজকে খিচুড়ি বানিয়েছি, যেহেতু আমি রাত্রের রান্নাটা প্রায় দিনই বিকেলেই করে নিই, কারণ রাত্রের জন্য আমি আর ফেলে রাখি না। তো যাবো এখন, জিনিসপত্র কিনতে বাড়ি আসতে হয়তো লেট হয়ে যায়, আমার হাজব্যান্ডের অফিস থেকে এসেই খিদে পেয়ে যায়। তো আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খিচুড়িটা। এখানে দেখো, আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি একদম সুন্দর করে। আর কি বলো তো, আমি না খিচুড়িতে বেশি মশলা দিই না, জাস্ট হালকা করেই করি। আর লাস্টে একটুখানি ঘি আর ফোড়ন দিয়ে জাস্ট একটুখানি
সাঁতলে দিই, মানে তড়কা দিয়ে দিই লাস্টে। এটাই দেখবে, এই সিম্পল খিচুড়ি দেখবে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখতেই পেলে খিচুড়ি আমার বানানো হয়ে গেছে। আর বৃষ্টির দিনে দেখবে, যেদিন বৃষ্টি হয় সেদিন একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে। আর আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা। আর এমনিতেও ব্যাঙ্গালোরে ওয়েদার সবসময় একটু ঠান্ডা ঠান্ডাই থাকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন গরম, কিন্তু এখানের ওয়েদারটা খুব খুব মানে ভালো, মানে খুব সুইটেবল। তো চলো আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে আবার উবেরটা বুক করে নেব, বাড়িতেই বুক করে নেব। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমরা এখানে অটোতে উঠে পড়েছি। আর এই যে দেখো, তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বোন। তো 1 সপ্তাহ মতো হলো আমার মা আর বোন এসেছে। ওরা 1 মাস থাকবে, এখন 1 মাস পরেই আবার চলে যাবে। আর এই যে দেখো, আমার ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। আর আজকে ওয়েদার এত ভালো, মানে বেরিয়ে আজকে এত ভালো লাগছে। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো আমরা এসে গেছি ডিমার্ট, আর তার মধ্যে এসে গেছি বৃষ্টি। তো চলো এখান থেকে ট্রলিটা নিয়ে নেবো, ট্রলিটা নিয়ে আমরা ভেতরে চলে যাব। তো চলো ভেতরে যেয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ হলো আমি ডিমার্ট থেকে ফিরে গেছি, প্রায় 8:30 বেজে গেছিলো ডিমার্ট থেকে ফিরতে। এসে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ এসে আমার ছেলের খাবার বানাতে হলো আমাকে। তো ও 8:30 থেকে 9টার মধ্যে খায়, তো আমি ওর খাবারটা বানিয়ে রেখে যাইনি। তো এসেই আগে ফার্স্ট ওর খাবারটা বানালাম, খাবারটা বানিয়ে ওকে খাওয়ালাম। যা কী কী কিনলাম, কী কী করলাম সেসব তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো, প্রথম ব্লগ করছি, প্রথম তো একটুখানি প্রবলেম হবে, আস্তে আস্তে ওটা ম্যানেজ হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে সব। তো তারপর আমার হাজব্যান্ড এলো, হাজব্যান্ড আসার পরে হাজব্যান্ডকে খেতে দিলাম। জাস্ট এই আমার সব কাজবাজ মিটলো। তো দেখো আমি এখনও চেঞ্জও করিনি, এবারে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে একটু ফ্রেশ হব। ফ্রেশ হলে একটু ভালো লাগবে, একটু টায়ার্ড হয়ে গেছি যেহেতু সারাদিন কাজ বাজ, তারপরে আবার কেনাকাটি করলাম। তো ওখানে যে ডিমার্টে যে আমার ছেলে এত বদমাশি করছিল, মানে এত ছোটাছুটি করেছে ওখানে, মানে পুরো ফাঁকা জায়গা পেয়েছে, এত ছোটাছুটি করেছে, মানে আমরা কেনাকাটি করব না ওকে ধরবো, মানে আমরা এত সবাই মিলে ওকে সামলে উঠতে পারছিলাম না, ও এতটাই বদমাইশি করছিল। তো সেই সব ওর পিছনে ছুটতে ছুটতে আরও বেশি টায়ার্ড হয়ে পড়েছি। তো এবারে চলো চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে ডিনার করে নেবো। ডিনার করে তারপরে আবার ছেলেকেও ঘুম পাড়াবো। ডিনার করে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমিও শুয়ে পড়বো। তো চলো ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। জানি সেরকম ব্লগটা বেশি বড় হয়নি, এটা যেহেতু প্রথম দিন তাই সেরকম আর কিছু করতে পারলাম না। আস্তে আস্তে ধীরে ধীরে ব্লগটাকে আরও বাড়ানোর চেষ্টা করবো। আমি সারাদিন কী করি, কীভাবে কী করি সেসব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করব। তাহলে চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট।